আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব যুদ্ধবিরতির পর প্রথম আলোচনায় বসে ইরান যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ আলী খামেনিকে। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধবিরতির পর প্রথম আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। আগামী সপ্তাহে ইউরোপে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার ৪ জুলাই এক্সিওজের বরাতে আনাদোল এজেন্সির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। নরওয়েতে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হবে। দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য প্রতিনিধি স্টিভ উইটকফ ইসরায়েলি হামলা এবং পরবর্তীতে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর উত্তেজনা বৃদ্ধির পর প্রথমবারের মতো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন। সূত্রগুলো জানিয়েছে, নরওয়ের রাজধানী আসলোতে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে, তবে এখনও বৈঠকের জন্য চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইরানের কেউই আলোচনায় নির্দিষ্ট করেনি। হোয়াইট হাউস জানিয়েছে, এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে ইরানের জাতিসংঘ মিশনে বিষয়ক মন্তব্য করতে অস্বীকার করছে। এর আগে ইসরায়েলি হামলার পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে যায়। এরপর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে। এই আলোচনায় সম্ভাব্য একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ১৩ জন ইসরায়েলে ইরানের সরাসরি উস্কানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরানও এ আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে। সব হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলে বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে ২৪ জন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘন্টা ধরে চলবে। এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘন্টা পর এই ১২ দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরানের উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার তেহরানের ইমাম খামেনির হুসাইনিয়াতে আশুরার রাতে শোকানুষ্ঠানে অংশ নেন। শোকানুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পার্লামেন্ট স্পিকার, বিচার বিভাগের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্টও ছিলেন। আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসউদ আলী। তিনি বলেন, কারবালার শহীদ ইমাম হোসেইনের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরান কখনোই অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না। তিনি বলেন, আশুরার শিক্ষা থেকে ইরানি জাতি অপমান কখনো নয়, এই মূলনীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে, আর এই মিথ্যা জয়নবাদীদের নেতৃত্বে প্রচারিত হচ্ছে বিশ্বজুড়ে। অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো বক্তব্য দেননি, তবে তিনি খ্যাতিমান সঙ্গীতশিল্পী মাহমুদ কারিমিকে ডেকে নিয়ে তার কানে কিছু বলেন। পরে কারিমি জানান, খামেনি তাকে একটি বিশেষ লাইন পাঠ করতে বলেছেন, তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে, হে স্বদেশ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তার শোকানুষ্ঠানে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন। সেই সঙ্গে কারবালার বীর আবুল ফজল আলমদারের কাছে আয়াতুল্লাহ খামেনিও নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করেন।